হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওটা বেসিক্যালি বজ্র গুণন বা আর গুণনের উপর। কেন জানি এই টপিকটা নিয়ে তোমাদের মাঝে একটা ভীতি কাজ করে। আজকে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের এই ভীতি কেটে যাবে। চলো শুরু করা যাক। তোমাদের সাথে আমি আছি জয়। এখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণ আর গুণনের মাধ্যমে সমাধান করতে হবে আমাদের, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। চলো সমাধান করা যাক। প্রথম কাজটা হবে, এখানে যে দুইটা সমীকরণ দেওয়া থাকবে ওই দুইটা সমীকরণকে আদর্শ ফর্মে সাজাইতে হবে। যদি সাজানো অবস্থায় না থাকে, তা আদর্শ ফর্মটা কিরকম দেখো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এ হলো এক্স এর সহগ, বি হলো ওয়াই এর সহগ আর সি হলো ধ্রুবক। অর্থাৎ দেখো একটা এখানে প্রথমে এক্স এর টার্ম থাকবে, দেন ওয়াই এর টার্ম থাকবে, দেন ধ্রুবক, আর সমানের ডান পাশে 0 রাখতে হবে। এই আদর্শ ফর্ম অনুযায়ী এখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে ওগুলোকে সাজাই। চলো প্রথমে কি থাকবে, প্রথম সমীকরণে 6x দেন মাইনাস ওয়াই, দেন ওয়ানটাকে যদি সমানের বাম পাশে নিয়ে আসি তাহলে হবে -1 দেন ইকুয়াল টু 0। ডান পাশে অবশ্যই 0 রাখতে হবে। তাহলে এটা 1 নং সমীকরণ। দেন পরের সমীকরণটা 3x প্লাস 2y দেন -13 ইকুয়াল টু 0। এটা 2 নং সমীকরণ। প্রথম কাজটা গেল আমাদের। দেন পরের কাজটা হবে, দেন আমাদের লিখতে হবে 1 নং এবং 2 নং সমীকরণকে বজ্র গুণনের মাধ্যমে সমাধান করে পাই। লেখার পরে এখন আমাদের আসল কাজটা স্টার্ট হবে। এখানে তোমাদের সমস্যা হয়, দেখো প্রথমে আমরা লিখব x, দেন x এর নিচে একটা বড় করে দাগ দিব, দেন একটু ফাঁকা স্থান রেখে ইকুয়াল দিব, দেন -y দিব। তোমাদের বইয়ে কিন্তু শুধু y আছে, আমি -y দিচ্ছি। কেন দিচ্ছি বলবো তোমাদের। দেখো দেন এই -y এর নিচেও একটা বড় করে দাগ দিবা, দেন একটা ইকুয়াল চিহ্ন দিবা, দেন 1 লিখবা ধ্রুবক, দেন ওইটার নিচেও বড় করে একটা চিহ্ন দিবা। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখবা, জিনিসটা হচ্ছে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। এই জিনিসটা মনে রাখবা। যদি মনে রাখতে পারো এই বজ্র গুণন করতে তোমাদের সুবিধা হবে। কি বললাম, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। ঠিক আছে, দেখো কেন বললাম এখন বুঝবা। এখানে প্রথমে আমরা কাজ করব হলো x এ। প্রথমে কার কাজ করব, x এ। x এর যখন কাজ করব, ভালো করে শোনো, x এর যখন কাজ করব তখন 1 নং এবং 2 নং সমীকরণে x টার্মটা নাই ওইটা ধরে নিতে হবে। কি বললাম, যখন আমরা x নিয়ে কাজ করব তখন x এর টার্মটা নাই ধরে নিতে হবে দুইটা সমীকরণে। যখন আমরা y নিয়ে কাজ করব তখন দুইটা সমীকরণেই y নাই ধরে নিতে হবে। তাহলে করা যাক, x নিয়ে যখন কাজ করব তাহলে x নাই মনে করব x নাই। ঠিক আছে, তোমরা কিন্তু এটা কাটা দিও না, আমি তোমাদের বোঝানোর জন্য কাটা দিছি। তাহলে x নিয়ে যখন কাজ করব তখন x নাই মনে করব। দেন পরের কাজটা হলো, দেখো পরের কাজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি বললাম, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। দেখো y এর সহগ কত, -1, তাই না? y এর সহগ কত, -1। ঠিক আছে, এবং দেখো উপর থেকে নিচে বললাম না, এই উপর থেকে নিচে কোণাকুনি। কোণাকুনি কেন, কারণ যেহেতু আর গুণন এটা, সো কোণাকুনি। উপর থেকে নিচে মানে এখন y এর সহগ কত, -1। দেন ধ্রুবকের কাছে যাব, ধ্রুবক হচ্ছে চিহ্ন সহ নিব। ধ্রুবক কত, -13। এখন এগুলো আমরা গুণ করব। ঠিক আছে, যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, -1 ইন্টু -13, মাইনাসে মাইনাসে প্লাস পাবো 13। তাহলে এই জায়গায় আমরা 13 লিখব। দেন হচ্ছে এখন হচ্ছে সূত্রের মাইনাস, কি আমি এটা লাল কালি দিয়ে লিখতেছি, কি সূত্রের মাইনাস। ঠিক আছে, মাইনাস চিহ্ন, এটা কিন্তু সূত্রের। দেন পরে কাজটা হলো, এখন কি উপর থেকে নিচে আসলাম, এখন আমরা কিভাবে কোথায় যাব, নিচ থেকে উপরে। ঠিক আছে, নিচ থেকে উপরে। তাহলে নিচে দেখো, নিচে কি সেম আবার y এর সহগ, y এর সহগ কত, y এর সহগ হলো কত, +2।
প্লাস 2, ঠিক আছে। দেন আবার কোণাকুণি, ঠিক আছে। দেন ধ্রুবকের কাছে যাব, কত ধ্রুবক? -1, তাই না? তাহলে -1, তাহলে দুইটা গুণ করব, ঠিক আছে। +2 ইন্টু -1, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 1 গুণ করলে 2, তাহলে হবে যেহেতু সামনে মাইনাস আছে তাহলে -2। বুঝলা? আশা করি বুঝছো, ঠিক আছে। এখন আমাদের এক্স এর কাজ শেষ, এখন আমরা ওয়াই এর কাছে যাব। আমি এটা একটু মুছে দিই। যেহেতু ওয়াই নিয়ে কাজ করব তাহলে ওয়াই টার্মটা নাই ধরে নিতে হবে। আমি কিন্তু কেটে দিচ্ছি, তোমরা আমি বোঝার জন্য কিন্তু করতেছি, মনে রাখিও, ঠিক আছে। তাহলে আমি এই টার্মটা কি কেটে দিই, ঠিক আছে। এটা এই জিনিসটা নাই মনে করব, এতটুক অংশটা নেই, ওয়াই এর টার্মটা, ঠিক আছে। এখন দেখো আমরা আবার সেম জিনিস ফলো করব, কি উপর থেকে নিচে, উপর থেকে নিচে। তাহলে কি নিয়ে কাজ করব এখন? এক্স এর সহগ কত? 6। দেন আমরা কোণাকুণি যাব কার কাছে? ধ্রুবকের কাছে, কত? -13। এখন বলো গুণ করলে কত আসবে? 13 ইন্টু 6, তাহলে আসবে 78, -78, তাহলে -78 লিখতেছি। দেন আমাদের কি করব? সূত্রে মাইনাস দিলাম। দেন এখন আবার কি উপর থেকে নিচে আসলাম, এখন নিচ থেকে উপরে যাব, তাহলে নিচ থেকে উপরে, তাহলে এরকম করে যাব। তাহলে এক্স এর সহগ কত? 3, আর ধ্রুবক কত? -1, যদি গুণ করি কত আসবে? -3, তাহলে -3। আচ্ছা, তোমাদের একটা জিনিস তো বলতে ভুলে গেছি, আমি এই জায়গায় মাইনাস কেন ইউজ করলাম? তোমাদের বইয়ে কিন্তু মাইনাস নাই, ঠিক আছে। আমি মাইনাস ইউজ করছি তোমাদের সুবিধার জন্য, কারণ আমি একটা জিনিস মনে রাখতে বলছি, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। এটা আমরা তিনোটা ক্ষেত্রে ফলো করব, এই টার্মেও, এই টার্মেও, এই টার্মেও, তিনো ক্ষেত্রেই ফলো করব। কিন্তু তোমাদের বইয়ে কিন্তু ওয়াই এর ক্ষেত্রে একটু ভিন্ন দিছে। ভিন্ন হচ্ছে আমরা কি করছি? উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এরকম করছি না? কিন্তু তোমাদের বইয়ে ওয়াই এর ক্ষেত্রে উল্টা কাজ করছে, এক্স এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে কিন্তু আমরা যেরকম করতেছি ওরকম করছে, ঠিক আছে। তোমাদের বইয়ে ওয়াই এর ক্ষেত্রে কিন্তু উল্টা কাজ করছে। সো আমরা যেহেতু সহজভাবে একটা নিয়মে ফলো করতে পারি, তাই আমি কি দিলাম এখানে? ওয়াই এর আগে মাইনাস দিলাম, যাতে আমরা একটা জিনিস মনে রাখবো, কি উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, ঠিক আছে। এখন আমি এটা আবার মুছে দিচ্ছি। তোমরা কিন্তু এরকম কাটাকাটি এইসব করবে না, আমি তোমাদের শুধু বোঝানোর জন্য করতেছি। তোমরা মনে মনে করবা, মানে এক্স এর যখন কাজ করবা এক্স নাই মনে করবা, এরকম। এখন দেখো এটা নিয়ে কাজ করব, এটা কি ওয়ানটা ধ্রুবক না? তাহলে আমাদের কি করতে হবে? ধ্রুবক নাই মনে করতে হবে। তাহলে এই টার্মটা নাই মনে করি, ঠিক আছে। এখন আবার কি ফলো করব? উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, তাহলে এরকম। তাহলে কত বলো তো? 6, এক্স এর সহগ 6 আর ওয়াই এর সহগ কত? 2, দুইটা গুণ করলে পাবো 12, ঠিক আছে। দেন সূত্রের মাইনাস, দেন এখন আবার উপর থেকে নিচে আসছি, নিচ থেকে উপরে, তাহলে এখানে কত? 3, আর এখানে কত? -1, তাহলে 3 ইন্টু -1, তাহলে কত পাবো? আচ্ছা, অনেকে বুঝে নেই, দেখো এক্স এর সহগ কত? 3, আর ওয়াই এর সহগ কত? -1, দুইটা গুণ করলে কত পাবো? -3, তাহলে -3। আশা করি এতটুকু বুঝছো তোমরা। দেখো তোমাদের বইয়ে আমি আবার বলতেছি, ওয়াই এর ক্ষেত্রে কিন্তু মাইনাস দেওয়া নাই, আমি কিন্তু মাইনাস দিছি কারণ তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। আনসার কিন্তু সেম আসবে, তোমরা করে দেখতে পারো। তাহলে এখন একটু করে সাজাইতে হবে। দেখো এখানে কত? 13, আর এই জায়গায় কত? যদি ব্যাকেট উঠে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +2 ইকুয়াল টু -y, দেন -78, আবার মাইনাসে মাইনাসে প্লাস, দেন এখানে পাবো 1, এখানে পাবো 12, তারপর এখানে মাইনাসে প্লাস, ঠিক আছে। এখানে একটু করে সুন্দর করে যদি লিখি, তাহলে এখানে পাবো 15, আর এখানে পাবো -y, দেন এখান থেকে পাবো -75 ইকুয়াল টু, এখানে পাবো 1/15। এখন আমাদের কাজ অলমোস্ট শেষ, এখন একদম ইজি। এখন আমরা দেখো আমরা এরকম করে করব। দেখো এগুলো যেহেতু সবগুলোই ইকুয়াল একে অপরের, সো আমরা কি করব? দেখো x/15 ইকুয়াল টু 1/15 লেখা যায় না? লেখা যায়।
এই জায়গায় কি করব দেখো -y ডিভাইড বাই -75 ইকুয়াল টু 1/50 এভাবে লিখব। এখন দেখো এই 15টা যদি আর গুণন করি ওই পাশে চলে যায় তাহলে পাবো এখানে x ইকুয়াল টু 15 ডিভাইড বাই 50। আশা করি এটা তো তোমরা বুঝছো কিভাবে করছি, তাহলে কাটাকাটি করলে 1, ঠিক আছে। দেন দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, দুইটা কাটাকাটি যাবে, ঠিক আছে। তাহলে এখানে পাবো কি y/75 ইকুয়াল টু 1/15। এখন 75টা ওদিকে যদি আর গুণন হয়ে যায় তাহলে কি পাবো y ইকুয়াল টু 75 ডিভাইডেড বাই 15। তাহলে এখান থেকে আনসার পাবো 5। তাহলে আমাদের নির্ণয় আনসার কি হচ্ছে x আর y এর ক্ষেত্রে কত আসতেছে, একটা 1 পাচ্ছি আর একটা 5 পাচ্ছি। আশা করি বুঝছো তোমরা। আমি কিন্তু তোমাদের অনেক স্লোলি ভাবে পড়াইছি যাতে তোমাদের এই বজ্রগুণনে নিয়ে যে ভীতি আছে ওইটা কেটে যায়। আশা করি তোমরা বুঝছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে তোমরা বলবা। এরকম ম্যাথ রিলেটেড কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। বাই।